কাটার নাম কি? নাম কি? আলহাজ আমিরুল ইসলাম 2000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। কয় হাজার, কয় হাজার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ, শেষ বালাদার সব বালাতার। আয় আল্লাহ, দুয়ার আগ মুহূর্তে আল্লাহ আলহাজ আমির আলী আমিরুল ইসলাম আল্লাহ 2000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ দানের সোনার মদিনা পৌঁছায় দাও। মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ কঠিন বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো। কামাই রুজির মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ, মা বাপ দাদা দাদি নানা নানি সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, ভাইজানের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও। জান্নাতের ভিতরে ভাইজানের জন্য একটা ঘর বানায় দে, সকল বলুন আমিন। মরহুম সিরাজউদ্দিনের স্ত্রী তার স্বামী লাগে 1000 টাকা দিয়েছে, দোয়া করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মরহুম সিরাজউদ্দিনের স্ত্রী আল্লাহ তার স্বামীর জন্য, উনার স্বামী দুনিয়াতে নাই, স্বামীর জন্য 1000 টাকা নগদ দান করেছে। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ দানের সোনার মদিনা পৌঁছায় দাও। মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ কঠিন বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো। স্বামী দুনিয়াতে নাই, স্বামীর কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, মহিলাকে আবেদা সালেহা নেককার মহিলা হিসেবে আল্লাহ কবুল করিয়া নাও। সকলে বলুন আমিন। ওয়ার্ডের মেম্বার দুলাল মেম্বার সাহেব ওর মা বাপের মরহুম মা বাবার লাগে 2000। মা বাপ কেউই নাই। নারে তাকবীর। কয় হাজার, কয় হাজার। এখন দোয়া কইরালাম টিল্লায়ে, কথা ঠিক না? দোয়ার আগে এর আগে তো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ দুলাল মিয়া, মোহাম্মদ দুলাল মিয়া উনার মা বাবার নামে মৌলা আয় আল্লাহ 2000 টাকা দান করেছে তোমার নবীর বাগান মাদ্রাসার মধ্যে। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ দানের সোনার মদিনা পৌঁছায় দাও। মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করিয়া দাও। আল্লাহ কঠিন বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আয় আল্লাহ কামাই রুজির মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো। আয় আল্লাহ সুন্দরভাবে দুনিয়াতে চলার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, মা বাবার নামে দিয়েছে, মা বাপ দুনিয়াতে নাই, কোন হালতে আছে কেউ বলতে পারবে না রে মৌলা। দুনিয়ার মধ্যে যদি আয় আল্লাহ কোনো ভুল ত্রুটি করিয়া থাকে তার জন্য আযাবে গ্রেফতার হয়, ক্ষমা চাই, ভিক্ষা চাই, মেহেরবানি করে দয়া করে জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, তাদের কবরের মধ্যে 2 পারা কোরআনের সওয়াব তা আমলনামায় পৌঁছায় দাও। সকলে বলুন আমিন। ফয়জল মিয়া 2000 টাকা বাকিতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফয়জল মিয়া আল্লাহ 2000 টাকা বাকিতে লেগে আছে। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ দানের সোনার মদিনা পৌঁছায় দাও। মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দাও। কঠিন বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো। কামাই রুজিতে বরকত দান করো। সুন্দরভাবে দুনিয়াতে চলার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। আর কারা? তামিম তামিম মিয়া 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ দানের সোনার মদিনা পৌঁছায় দাও। মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দাও। আল্লাহ কঠিন বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত সকল বলুন আমিন। এরপরে আলিফ মিয়া 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ দানের সোনার মদিনা পৌঁছায় দাও। মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দাও। সকলে বলুন আমিন। দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। কিছু বলবেন না, বলবেন না, কিছু বলবেন? মাহফিল পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে কিছু বলবেন? দোয়া দোয়া দিয়ে দে, দোয়া দিয়ে দে। আপনারা যদি বলতে চান বলতে পারেন, অসুবিধা নেই। আর যদি না বলে তো দোয়া হয়ে যাক। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আয় আল্লাহ, কতিপয় গুনাহগার বান্দার দল গো মাওলা, আয় আল্লাহ গভীর রজনীতে নজুলের রহমতের সময়, আয় আল্লাহ যেই সময় তুমি প্রথম আসমানের মধ্যে আসিয়া তোমার বান্দাদেরকে ডাকতে থাকো,
হাল মিন মুস্তাগফিরিন হাল মিন সাইলিন, আছো না কোনো গুনাহগার, তুমি আমার দরবারে গুনার জন্য মাফ চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আছো না কোনো সোয়ালকারী, তোমার কি কি জিনিসের প্রয়োজন আছে তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার প্রয়োজন মিটাইয়া দিব। আর রব্বুল আলামিন, আয় আল্লাহ এমন একটা সময়ের মধ্যে আল্লাহ আমি গুনাহগার, আয় আল্লাহ তোমার কিছু মহব্বতের বান্দাদেরকে নিয়ে আয় আল্লাহ তোমার শাহী দরবারে দুই কানে হাত বিছাই দিলাম গো আল্লাহ। আয় আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, জানা অজানা, শিরিক বেদাত, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে অপ্রকাশ্যে, সগীরা কবিরা যত প্রকারের গুনাহ আছে সমস্ত গুনার প্রতি লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া খাঁটি অন্তরে তওবা করিতেছি রে মওলা। আয় আল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ হইতেছে জীবনে আর কোনো দিন গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতা মাফ করে দাও। আর রব্বুল আলামিন, আয় আল্লাহ আমরা এখানে যারা হাত পেতেছি কারো মা নাই, বাপ নাই, দাদা নাই, দাদি নাই, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে ইয়েতিম অবস্থায় ঘুমায় আছে আল্লাহ, জানি না কোন অবস্থা আছে আল্লাহ। আয় আল্লাহ দেশ থেকে বিদেশের কবর নেওয়া যায়, বাড়ির পাশে গোরস্থান, 3.5 হাত মাটি নিচে তারা শুয়ে আছে রে মওলা। আয় আল্লাহ সেই জায়গার কবর তো নেওয়া যায় না রে আল্লাহ। আয় আল্লাহ তারা যদি কষ্টের মধ্যে তাকিয়ে থাকে আল্লাহ, আমরা সকলে মিলে ক্ষমা চাই, ভিক্ষা চাই, মেহেরবানি করে দয়া করে আল্লাহ আয় আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতা মাফ করে দিয়ে কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আর রব্বুল আলামিন, আল্লাহ এলাকার যত মুর্দাকার অন্ধকার কবরে শুয়ে আছে সবাইকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আর রব্বুল আলামিন, আয় আল্লাহ তুমি আমাদের অভাব দূর করে দাও, চিন্তা দূর করে দাও, পেরেশানি দূর করিয়া দাও। আয় আল্লাহ হর রকমের বালা মুসিবত থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, সুন্দরভাবে দুনিয়ার মধ্যে চলার তৌফিক আল্লাহ তুমি দান করিয়া দাও। আর রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ অবস্থায় আছে আয় আল্লাহ সবাইকে আল্লাহ তুমি শিফাতুল আজিলা দান করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ বিশেষ করে গো মওলা, আয় আল্লাহ বাংলাদেশের আল্লাহ 3 বারের প্রধানমন্ত্রী মওলা, আল্লাহ 3 বারের প্রধানমন্ত্রী আয় আল্লাহ, আল্লাহ বেগম খালেদা জিয়া আল্লাহ অসুস্থ অবস্থায় আছে রে মওলা। আয় আল্লাহ, আয় আল্লাহ উনার হায়াত যদি থাকে আল্লাহ তুমি পুরোপুরি সুস্থতা আল্লাহ তুমি দান করে দাও। আর রব্বুল আলামিন, আয় আল্লাহ তুমি তো হাকামুল হাকিমিন, ডাক্তারের ডাক্তার গো আল্লাহ। আয় আল্লাহ দুনিয়ার ডাক্তারের চিকিৎসা যেখান থেকে শেষ আল্লাহ তোমার ডাক্তারি সেখান থেকে মওলা শুরু গো আল্লাহ। আয় আল্লাহ তুমি কুদরতি মেডিসিন দিয়া আয় আল্লাহ খালেদা জিয়াকে আল্লাহ তুমি সুস্থতা দান করিয়া দাও। আয় আল্লাহ ছেলে সন্তান আয় আল্লাহ যারা আছে পরিবারের লোক যারা আছে তারা ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ তুমি দান করিয়া দাও। আর রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ অবস্থায় আছে, এলাকার মধ্যে যত লোক অসুস্থ অবস্থায় আছে সবাইকে আল্লাহ তুমি শিফা দান করে দাও। আর রব্বুল আলামিন আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ এই মাহফিলকে জুরিয়া করে আল্লাহ এলাকার সমস্ত মুর্দাগানের কবরের আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহ এই মাহফিলকে উসিলা করে আল্লাহ আমাদের সকলে নাজাতের ফায়সালা করে দিও। আয় রব্বুল আলামিন মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার আসাদায়ে কেরামদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। মাদ্রাসার তালিবুল ইলমদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ মাদ্রাসা যারা প্রতিষ্ঠিত করেছে আল্লাহ সবাইকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ সুন্দরভাবে মওলা মাদ্রাসা পরিচালনা করার তৌফিক আল্লাহ দান করিয়া দাও। আয় আল্লাহ প্রতিষ্ঠাতা আল্লাহ আমেরিকা তাকে মওলা
আয় আল্লাহ প্রবাসী জিন্দেগি সুখীময় করে দাও, উন্নত করে দাও। আয় আল্লাহ সুন্দরভাবে সেখানে থাকার তৌফিক আল্লাহ তুমি দান করিয়া দাও। আল্লাহ সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো গো মৌলা। আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখিও। আল্লাহ পরিবার নিয়ে সুন্দরভাবে দুনিয়াতে চলার তৌফিক আল্লাহ তুমি দান করিয়া দিও। আর রব্বুল আলামিন আল্লাহ যে সমস্ত ভাইয়েরা আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়া শ্রম দিয়া কথাবার্তা দিয়া সাহায্য করেছে রে মৌলা, আল্লাহ সকলের দানগুলিকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ সকলের দানগুলিকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তুমি একটু রহমতের নজরে তাকায় দেখো আল্লাহ তোমার গুনাহগার বান্দারা আল্লাহ গভীর রজনীতে চোখের পানিগুলো ছেড়ে দিয়া তোমার দরবারে কাঁদতেছে রে মৌলা। আল্লাহ তোমার কে একটু দয়া লাগে না? আল্লাহ তোমার কে একটু মায়া লাগে না? আল্লাহ গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরের মধ্যে যায় ফেরেশতাদের ডান্ডার হাত থেকে রক্ষা নাই। আল্লাহ কবরের আযাব বরদাস্ত করতে পারবো না। আল্লাহ তুমি তো রহমান, আল্লাহ তুমি তো রহিম। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহগার আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো কার দুয়ারে যায় বল? আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। দুনিয়ার মধ্যে যদি কোনো ভিক্ষুক এক গড়ের মধ্যে যাইয়া ভিক্ষা চাই, ভিক্ষা না পাইলে অন্য গড়ের মধ্যে গিয়া ভিক্ষা চাইলে ভিক্ষা পাই। আল্লাহ আমরা তো গুনাহ মাফের ভিক্ষা তোমার দুয়ারে চাইতেছি রে মৌলা। আল্লাহ তুমি যদি আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দাও আমরা কার দুয়ারে চাইয়া ভিক্ষা চাইব রে মৌলা? আল্লাহ তুমি সারা কোনো মাবুদ না। আল্লাহ ঘুরিয়া ঘুরিয়া তোমার দুয়ারে আসতে হবে না। আল্লাহ আদর করিয়া মানুষ বানাইছো, মানুষ ঘুরিয়ে তুমি কিভাবে জাহান্নামের আগুনে ফালিয়া দেবে? আল্লাহ তোমার কি একটু দয়া লাগবে না? আল্লাহ তোমার কি একটু মায়া লাগবে না রে আল্লাহ? আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দার, আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দার, বলো তোমার বান্দা যাবে কার তোরে? বলো তোমার বান্দা যাবে কার তোরে? আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ তুমি আমাদের জিন্দগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমি তো মুসাফির বান্দা, তোমার নবী বলেছেন মুসাফির বান্দা যখন দুইটা হাত তুলে আয় আল্লাহ যখন কথাবার্তা বলে আল্লাহ তোমার দরবারে কান্নাকাটি করে, আয় আল্লাহ ডাক দিতে দেরি হয়, আল্লাহ তুমি কবুল করতে একটা সেকেন্ড দেরি করো না রে আল্লাহ। আল্লাহ আমি মুসাফির বান্দা, তোমার মহাব্বতের বান্দাদেরকে নিয়ে রে মৌলা, মুরব্বীদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, আলেম উলামাদেরকে নিয়ে, হাফেজ কোরআনদেরকে নিয়ে, হাজি সাহেবদেরকে নিয়ে, তালেবুল ইলমদেরকে নিয়ে রে মৌলা। আয় আল্লাহ
ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে আল্লাহ তোমার সেই দরবারে দুই কানা হাত বিছায় দিলাম গো আল্লাহ। যার হাতখানি তুমি পছন্দ করো তার হাতখানি উসিলা করে আজকের ফুনিয়াত, আজকের মুনাজাত তুমি কবুল করে নাও। আয় আল্লাহ মক্কা মদিনা বারবার যাওয়ার তৌফিক দিয়া দাও, মক্কা মদিনা বারবার যাওয়ার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ যারা যেতে পারে না যাওয়ার মতো ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ যারা একবার গেছে বারবার যাওয়ার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ যতদিন পর্যন্ত তোমার রসুলের রওজার পাশে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম না দিতে পারবো ততদিন পর্যন্ত আমাদের সামনে মালাকুল মউত আজরাইল পাঠাইও না গো আল্লাহ। আয় আল্লাহ যে সময় মালাকুল মউত আজরাইল আমাদের সামনে পাঠাইয়া দিবা আমাদের জবানে মধুর কালমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইরে অনেক কষ্ট আপনাদেরকে দিলাম, মনে কষ্ট নিয়েন না, মেহেরবানি করে মাফ করে দিয়েন।